জয় গুরু, জয় গুরু। মাইকের সাউন্ডটা ঠিক আছে? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ও আনন্দমানন্দকরং প্রসন্নং জ্ঞানস্বরূপং নিজবোধযুক্তং যোগীন্দ্রমিড্ঢিয়ং ভবরোগবৈদ্যং শ্রীমদ্গুরুং নিত্যমহং ভজামি। শ্রীরাম রাম রঘুনন্দন রাম রাম, শ্রীরাম রাম ভরতাগ্রজ রাম রাম, শ্রীরাম রাম রণকর্কশ রাম রাম, শ্রীরাম রাম শরণং ভব রাম রাম। হে দেব, হে দ্বৈত, হে জগদেক বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতাসি পদং দৃশোর্মে। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নবীনাং হেম গৌরাঙ্গীং পূর্ণানন্দবতীং সতীং বৃষভানুসুতং দেবীং বন্দে রাধাং জগৎপ্রসূম। নমো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো নমো। বিশ্বরূপশ্চ ভারজাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মহাদেবং মহাত্মানং মহাযোগিনমীশ্বরং মহাপাপহরং দেবং মকারায় নমো নমো। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী
নারায়ণী নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া বৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো নামাবতারায় পরায় পরমাত্মনে অবতার বরিষ্ঠায় প্রেমদায় নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো নারায়ণায় নমঃ। ওম নরোত্তমায় নমঃ। ওম দেবী সরস্বত্যৈ নমঃ। ওম বেদব্যাসায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। সমবেত সজ্জন মণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, শুভদিন জীবনে অনেক আসে, আজকের মতন মহাশুভ দিন জগতে খুব কম দিন আসে। আজকের দিন মহাশুভ দিন। শাস্ত্রে একটা কথা পাই, ঋতুনাং কুসুমাকর, অর্থাৎ ষড়ঋতুর মধ্যে বসন্ত ঋতু সবচেয়ে শ্রেষ্ঠ মধুময় ঋতু। আর এই বসন্ত ঋতুটিকেই বেছে নিলেন জগতে আসার সবচেয়ে শুভ দিন হিসাবে। কলিযুগের তিন কর্তা, প্রথম কর্তা ভগবান শ্রী চৈতন্যদেব এই ফাল্গুন মাসেই আমাদের এই মাটির মায়ায় মনুষ্য শরীর ধারণ করে জগৎ উদ্ধারের জন্য নেমেছিলেন। সেটা ছিল 5ই ফাল্গুন দোল পূর্ণিমা। দ্বিতীয়বার এলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তিনিও এলেন এই ফাল্গুন মাসের 5 তারিখে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথিতে। পরবর্তীকালে তৃতীয় জন নামলেন ভগবান সীতারাম দাসঙ্করনাথ রূপে।
তিনি এলেন 6ই ফাল্গুন কৃষ্ণা পঞ্চমী তিথিতে। হয়তো প্রশ্ন আসতে পারে, দুই কর্তা ফাল্গুনটাকে বেছে নিলেন, কিন্তু তারিখটা ছিল 5ই ফাল্গুন, আর তৃতীয় জন সেই একই ব্যক্তি ফাল্গুনে এলেন ঠিকই, কিন্তু 6 তারিখে এলেন। একদিন পরে এলেন কেন? প্রথম জন দ্বিতীয় জন 5ই ফাল্গুন নামলেন, আর ইনি 6ই ফাল্গুন এলেন কেন? নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা আর কিছু নয়, বাস্তব জগতে আমরা যেমন দেখি, উত্তম সুচিত্রার বই দেখতে গেলে দেখবেন উত্তম সুচিত্রা নয়, সুচিত্রা উত্তম। সুচিত্রা সেনের নামটা যদি আগে না থাকে, পরবর্তী বইয়ে আর সুচিত্রা সেনকে পাওয়া যাবে না। এই রকম দরের নায়িকা। বাংলা ছবির জগতে তাকে মহানায়িকা বলা হয়। তার দর এত যে উত্তমের থেকে 1 টাকাও বেশি দিতে হবে, আর নামটা আগে রাখতে হবে। তা সীতারাম দাস ওঙ্কারনাথ 3 কর্তার সমান কর্তা, একই উদ্দেশ্য নিয়ে জগতে এসেছেন, কিন্তু ওরা দুজনে সফল নয়, পূর্ণ নয়। নাম প্রচারে সীতারাম দাস ওঙ্কারনাথ দেব পূর্ণ, 16 আনার 16 আনায় সফল। তাই তিনি একদিন পরে এসেছেন নিজের অস্তিত্বকে একটা বড় জায়গায় রাখবেন বলে। এইখানে তিনি স্বতন্ত্র। একটা দিন পরে নামলেন, তার মানে একই আসনে রইলেন না। লোকটা একই, যুগটা একই, আসার উদ্দেশ্যও একই, কিন্তু এক ধাপ উঁচু নিচুতে রইলেন। ওরা রইল দুজনে এক লেভেলে, আমার ঠাকুরটি রইলেন আর এক লেভেলে। এক আসনে দাঁড়ালেন না, কারণ ওরা তো সফল নয়। চৈতন্যদেবের 48 বছর পরমায়ু। যে নাম গোলকে গোপনে ছিল, কলির মানুষ জানতো না, শাস্ত্র মন্থন করে খুঁজে বার করে জগৎকে দিলেন, কিন্তু পূর্ণতা এলো না। মাত্র 48 বছরে চলে যেতে হলো। এরেল রামকৃষ্ণদেব রূপে নামলেন। এবারের আশা একদম অন্য রকম। ঠাকুর রামকৃষ্ণদেব এলেন একদম অন্যভাবে, অন্য রসে, অন্য ভাবে, অন্য ভক্তিতে। মা 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 করে জগৎকে আপ্লুত করে চলে গেলেন। নাম ভালোবাসতেন, নিজে নাম শুনলে ধেই ধেই করে নাচতেন, কিন্তু নাম প্রচারে বিমুখ ছিলেন। সমগ্র রামকৃষ্ণ কথামৃত, রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পড়লে শুনলে দেখা যায় একটা দিনও তিনি নাম প্রচারে বেরোননি, চেষ্টা করেননি, কিন্তু নাম মনে প্রাণে ভালোবাসতেন। কোথাও নাম হচ্ছে দেখলে ধেই ধেই করে বাচ্চা ছেলের মতো নেচে উঠতেন। এবং একথা তিনি বারবার ঘোষণাও করেছেন যে কলিতে নারদীয় ভক্তি, অর্থাৎ হরিনাম ছাড়া কিছু নেই। কিন্তু নিজে যে দলবল নিয়ে, সঙ্গী সাথী নিয়ে নাম প্রচার, নাম নিয়ে দেশকে মাতিয়ে বেড়ানো, এটা তার ছিল না। তিনি মা নামের বন্যা বইয়েছেন। জয় মা জয় মা জয় মা, সব আমার মা হয়েছেন গো, সব আমার মা হয়েছেন। নামলেন বটে, জীব উদ্ধার করতেই নামলেন। টাকা মাটি মাটি টাকা করে জগৎ সংসারকে সহজ সরল একেবারে গোদা বাংলায় প্রাঞ্জল করে বলে মানুষকে ঈশ্বরমুখী করলেন। তুলনাহীন তার ভালোবাসা, তার শাস্ত্রে শ্রদ্ধা এবং জগতের প্রতি তার সেই দুর্দশাগ্রস্ত জগৎকে মার চরণে সঁপে দেওয়া, নিবেদন করা, সবই করলেন, কিন্তু নামে প্রচার বিমুখ ছিলেন, পূর্ণতা নয়। তাই ঠাকুরটি আমার নামলেন যখন, একবারে পূর্ণ মাত্রায়, পূর্ণ শক্তি নিয়ে। তিনি এমন বিরাট শক্তি নিয়ে প্রথম থেকেই নেমেছিলেন যে তার কোনো তুলনা নেই। তাই তিনি একটা দিন 19-20 করে আসন থেকে নেমে স্বতন্ত্রতা রাখলেন।
যে ওরা এক জায়গায়, এটা আর এক জায়গায়, এ পূর্ণ, ওরা অপূর্ণ। তাই তিনি 6ই ফাল্গুন বেছে নিলেন। তা আজকের সেই শুভ দিন, আজ থেকে 133 বছর আগে এই মধুময় শ্রেষ্ঠ ঋতু বসন্ত ঋতুর 6ই ফাল্গুন, 1298 সালের 6ই ফাল্গুন, কৃষ্ণা পঞ্চমী তিথি বুধবার, তিনি জগতে আসার সুসময় সুদিন বেছে নিয়ে আমাদের এই মাটির মায়ায় একেবারে অতি সাধারণভাবেই মায়ের কোলে এলেন। কিন্তু যে লোকটা অসাধারণ, তার আশাটা সাধারণ হলে কি হবে? মাত্র 6 মাস বয়সে দোলনায় ঘুমোচ্ছেন, বাড়ির পাশ দিয়ে নাম চলে যাচ্ছে, নাম কানে যেই এলো সঙ্গে সঙ্গে সমাধি। দিদিমায়ের কোলে আছে মামার বাড়ি কেওটায়, দিদিমা ভয়ে আঁতকে উঠলেন যে 6 মাসের শিশু দোল্লায় দুলছিল ভালো, এই তো হাত পা নেড়ে খেলা করছিল, এর মধ্যে কি এমন হলো যে ছেলেরা অজ্ঞান হয়ে গেল? চুপচাপ, সারা শব্দ নেই। মেয়ে মানুষের মন, আদরের নাতি, ভয়ে একবারে দিদি আর মুখ এতটুকু হয়ে গেল, বাড়িতে হইচই পড়ে গেল। 5 জনে যখন হইচই চিৎকার চেঁচামেচি করছে, ভয়ে আতঙ্কিত, নামের দল শুনতে পেয়ে দলবল সব বাড়ির ভেতর ঢুকে এলো। কি হয়েছে, কি হয়েছে, আপনাদের বাড়ি এত হইচই হই হট্টগোল কেন? তা যিনি মূল গায়েন, যার কাঁধে হারমোনিয়াম ছিল, তিনি যেই কাছে এগিয়ে এলেন, সবাই মিলে বললেন, দেখুন না সাধু বাবা, একটু আগেও শিশু সুস্থ ছিল, হাত পা ছুড়ে খেলা করছিল, কি সুন্দর, আর এক্ষুনি কেন এমন হলো? এ কি কোনো দত্তিদানা প্রেতে ভর করলো, না কি কোনো রোগে অ্যাটাক করলো, কিছু বুঝতে পারছি না। হাউমাউ করে কেঁদে যখন সেই সাধু বাবাকে দেখালো, সাধু বাবা কাছে এসে এগিয়ে ভালো করে দেখে বললে, না না, এ শিশু সাধারণ শিশু নয়, ভয় পাবার কিচ্ছু নেই, মহাপুরুষ এসেছেন, নাম কানে যেতে সমাধি হয়েছে, যখনই এমনটা হবে হরিনাম শোনাবে, ঠিক হয়ে যাবে। কোনো ডাক্তার বদ্যি কবিরাজ ডাকতে হবে না, কোনো রোজা বিজে করতে হবে না, ওষুধ একটাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে ওষুধ দেবার জন্যে এই কলিযুগে নেমেছেন, সেই ওষুধটাই ওনাকে তখন প্রয়োগ করতে হবে। যেই দেখবেন যে এই রকম ভাব অবিহ্বল অবস্থা, নাম শোনাবেন, সুস্থ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, সুস্থ হয়ে যাবে। মূল গায়েনও ছিলেন মস্ত বড় জ্যোতিষী, প্রথমত ব্রাহ্মণ শরীর ছিল, তারপরে জ্যোতিষবিদ্যায় পারদর্শী ছিলেন। ওই 6 মাসের শিশুকে দেখেই বলে দিলেন যে মহাপুরুষ এসেছেন, এমনটি হলে নাম শোনাবে, ভয় পাবার কোনো ব্যাপার নেই। তা যিনি অসাধারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি এলেন শিশুর মতো আর 5টার মতোই সাধারণভাবে, কিন্তু তিনি তো সাধারণ নন। সেই অসাধারণত্ব ফুটে উঠেছিল মাত্র 6 মাস বয়স থেকে। তারপরে 6 বছর বয়সে শিব দর্শন ইত্যাদি ইত্যাদি, তো অনেকেরই জানা। সেই বিরাট পুরুষ আজকের দিনে মায়ের কোল আলো করে ডুমুরদহের পবিত্র প্রাণহরি চট্টোপাধ্যায়ের বংশে মাল্যবতীর কোল আলো করে এলেন জগৎ উদ্ধারের জন্যে। যে নামের স্রোত, সীতারাম নামই রেখে গেলেন নাম, তিনি পর্দার আড়ালে সূক্ষ্মে লীলা করছেন। নাম কিন্তু স্থূলভাবে প্রত্যেকের মধ্যে থেকে অকাতরে নাম বিলিয়ে যাচ্ছেন। নামই আড়ালে তার সেই মহান শক্তি, ইচ্ছা শক্তি, তিনি সর্বদা আমাদের মধ্যে প্রকট রেখেছেন। নাম হয়ে তিনি আমাদের মধ্যে সর্বদা বিরাজ করছেন। যেখানে নাম সেখানে সীতারাম। জলের মধ্যেই যেমন ভিজিয়ে দেবার ক্ষমতা আছে, আগুনের মধ্যেই যেমন পুড়িয়ে দেবার ক্ষমতা আছে, নামের মধ্যেই আছে নাম, নামই স্বয়ং। কাজী যেখানে নাম হয়, যেখানে তার কথা হয়, শাস্ত্রে আগেই বলেছেন তিনি, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ,
মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি ওই বৈকুণ্ঠে থাকি না, আমি ওই সাধুগুরু বৈষ্ণবের হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার কথা হয়, যেখানে আমার নাম হয়, আমি সেখানে থাকি। অতএব আমরা এই মুহূর্তে যে জায়গায় বসে আছি, একে সুরধ্বনি, পবিত্র গঙ্গা তীর। ঠাকুর আমার বলেছেন গঙ্গার মতো তীর্থ নেই, কলিযুগে হরিনামের তুল্য যজ্ঞ নাই, গঙ্গার তুল্য তীর্থ নাই, আর গুরুর মতো সাক্ষাৎ ভগবান জীবন্ত দেবতা নয়। তা সেই গুরু মহারাজের আজকে শুভ জন্মতিথি, আর যে জায়গায় বসে তার কথা বলছি, সুরধ্বনির তীর, পবিত্র গঙ্গা তীর, সঙ্গে আছে নাম। কাজেই এই ত্রয়স্পর্শ যোগ, গঙ্গা, নাম আর গুরুদেবের জন্মদিন, এই তিন এক হয়ে মূর্ত ভগবান হয়ে আমাদের কথা শুনছেন, আমাদের দিয়ে নাম করিয়ে নিচ্ছেন, এবং তিনি অভূতপূর্ব আনন্দে হাসি মুখে এখানে বিচরণ করছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি না, আমার চোখ নেই, আমার তপস্যা নেই, আমি সেই চোখ তৈরি করতে পারিনি। তিনি এসেছেন, তিনি আছেন, তিনি নাম করাচ্ছেন। এখানে যতজন উপস্থিত আছি ততজনের ভেতরেই তিনি বিরাজ করছেন। তিনি এখানে প্রকট। কবির কল্পনা নয়, সাক্ষাৎ দর্শন, এখনো পায় দেখা ভক্তিমান জন। আমাদের ভক্তির অভাব, বিশ্বাসের অভাব, তাই দেখতে পাচ্ছি না। তিনি এসেছেন, তিনি আছেন, কারণ তার নাম হচ্ছে, তার কথা হচ্ছে, তার শুভ জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে, তার ভক্ত সন্তানরা এখানে সমবেত হয়েছে তার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করবার জন্যে। আমরা নাম দিয়ে, তার কথা দিয়ে, তার চরণে শ্রদ্ধাঞ্জলি বা পুষ্পাঞ্জলি বলি, সেই নামরূপ পুষ্প কিংবা কথারূপ পুষ্পের অঞ্জলি দিচ্ছি তার চরণে। আর এটা গ্রহণ করার জন্য তিনি লালায়িত। यत्र यत्र महीपाल वैष्णवी वर्तते कथा तत्र तत्र हरिर जाति। যেখানে কি বলছে যে যত্র যত্র মহীপাল বৈষ্ণবী বর্ততে যথা, যেখানে ভগবানের উদার কথা হয় সেখানে ভগবান ছুটে আসেন। কিভাবে আসেন না, একটা সদ্যপ্রসূত গোমাতা এইমাত্র একটা গাভী বাচ্চা প্রসব করেছে, তার কাছ থেকে তার বাছুরটাকে সরিয়ে নিলে পরে তার মা যেমন তেড়ে যায়, সব ফেলে সব ভুলে মনিবকে চিৎপাত করে ফেলে দিয়ে বাচ্চাটার কাছে ছুটে যায়। 9 মাস 10 দিন সেই বাচ্চাটাকে পেটে করে বয়েছে, এইমাত্র অনেক কষ্ট করে সে বাচ্চাটাকে প্রসব করেছে, সেই বাচ্চাটা যদি তার মনিবও সরিয়ে নিয়ে যায় তারও ক্ষমা নেই। মনিবের বুকে পা দিয়ে দড়ি ছিঁড়ে গোঁজ ভেঙে চলে যাবে বাছুরটার কাছে। তেমনি ভগবান আছেন বৈকুণ্ঠে কিংবা দ্বারকায়, বৃন্দাবনে, কুরুক্ষেত্রে। নাম হচ্ছে চুঁচুড়োর কনকশালীতে জগন্নাথ নিবাসে। তো এই গরুটা যেমন বাছুরটার জন্য ছুটে চলে যায়, কোনো দিকে তাকায় না, ভাববার অবকাশ থাকে না, ভগবান তেমনি যত বড় তীর্থস্থানেই থাকুক, যে মন্দিরেই থাকুক, আর যত ভালো মন্দ খিচ্ছানা দিয়ে তাকে দরজা বন্ধ করে ভোগ নিবেদন করুক, নিজের নাম শোনবার জন্যে তৎক্ষণাৎ ওই সদ্যপ্রসূত গোমাতার মতন ছুটে আসেন। তাই তিনি এখানে এসেছেন, আছেন। আমরা দেখতে পাচ্ছি না, আমাদের তপস্যা নেই, বিশ্বাসের অভাব, সে চোখ তৈরি করতে পারিনি। দ্রৌপদীর স্বয়ম্বর সভায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেও সেখানে উপস্থিত, পঞ্চপাণ্ডব আছে, আর সমস্ত ভারতবর্ষের হিন্দু রাজারা আমন্ত্রিত হয়ে উপস্থিত, বড় বড় রথী মহারথী, সকলে উপরে রাধাচক্র দেখছে, নিচে জল দেখছে, চতুর্দিকে মানুষ দেখছে। আর সবশেষে যখন অর্জুনকে ডাক পড়ল,
সে এসে আর কিচ্ছু দেখছে না, শুদ্ধ মাছের চোখটা দেখছে। নিচে জল দেখে উপরে মাছের চোখটা গাঁথতে হবে। কি নিদারুণ পরীক্ষা! মাঝখানে একটা রাধা চক্র বন 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 করে ঘুরছে। ভাবুন, তলায় আছে জলপাত্র, উপরে আছে মাছটা, মাঝখানে আছে একটা চক্র বন 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 করে ইলেকট্রিকের মতন চক্রটা ঘুরছে। এই জলে মাছের চোখটা দেখে চাকার মাঝখান দিয়ে তীরটাকে পৌঁছাতে হবে মাছের চোখে। বিধে মাছটা ফেলতে পারলে দ্রৌপদীকে পাবে। তাইখানি যজ্ঞাযজ্ঞ, সাধনা যুক্ত আর সাধনা বিহীন দুটোর তফাৎ। সহস্র সহস্র ক্ষত্রিয় রাজা দ্রুপদ রাজার আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছে। প্রত্যেকেই তীরধনুক নিয়ে উঠলো, দাঁড়ালো, চেষ্টা করলো, লজ্জায় অধোবদনে এসে আসন নিয়ে বসে পড়লো। আর অর্জুনকে তখন ডাক পড়লো, ওই জলের দিকে তাকিয়েই রাধাচক্র ভেদ করি তীর পৌঁছে গেল মাছের চোখে, মাছ সমেত তীর ফিরে এলো। কর্তার ইচ্ছায় কর্ম, একে বলে সাধনা। তা ওই রকম সাধনা থাকলে, ওই যেমন কেউ দেখলো না মাছের চোখ, শুধু অর্জুনই দেখতে পেল, আমরাও সীতারামকে এখনই ওই হাঁটতে চলতেই দেখতে পাই। যদি আমাদের বিশ্বাসটা পাকা হয়, যদি আমাদের সাধনার চোখ থাকে, যদি আমাদের গুরু বাক্যে স্থির বিশ্বাস জন্মায়। এখনো বুঝতে হবে আমাদের বিশ্বাসের জায়গায় ঘাটতি আছে, ভক্তির অভাব আছে। তাই মুখে অনেক কথা বলছি, তিনি এসেছেন, আমি দেখতে পেলাম কি পেলাম না তাতে তার কিছু যায় আসে না। তিনি বলেছেন আমি যাই, এসেছেন, তিনি তার কথা রক্ষা করেছেন। আমি দেখতে পেলাম না, আমার দুর্ভাগ্য, আমি চোখ মন তৈরি করতে পারিনি, তাই দেখতে পাচ্ছি না। আমার যদি সেই তপস্যা থাকতো, যেমন আর পাঁচজনকে দেখছি, তাকেও তেমনি করেই দেখতে পেতাম। তা আমি দেখতে পাইনি, তাতে ক্ষতি নেই। তিনি এসেছেন, তিনি তার কথা শুনছেন, তার নাম শুনছেন, তার ভক্তদের সঙ্গে একাত্ম হয়ে মিশে কৃপার হাত সকলকার মাথায় দিয়ে মন ভরিয়ে দিচ্ছেন। এতে কোনো সন্দেহ নেই। ওই চন্দ্র সূর্যটাই যেমন সন্দেহ থাকে না, চাঁদ চাঁদই, সূর্য সূর্যই, কে চোখে ঠুলি বেঁধে আছি, কে ঘরের ভেতরে আছি, কারোর অপেক্ষা করে না তিনি সময়ে উঠেছেন, সময়ে ডুববেন। সীতারামও সেই রকম এসেছেন। তিনি কিন্তু সকলকার দিকে কৃপা দৃষ্টিতে চেয়ে আছেন। সবার মাথাতে অভয় মুদ্রা আছে। দেখতে পেলাম না, তাতে ক্ষতি নেই। তিনি এসেছেন, কৃপা থেকে বঞ্চিত হইনি, তার প্রসাদ থেকে বঞ্চিত হইনি, তার সঙ্গলাভের যে সুখ, সে সুখ থেকে বঞ্চিত হইনি। একদিন ঠাকুর ডুমুরদহে উপস্থিত রয়েছেন, ধর্মের কল। সেদিন তার 3 অধ্যাপক সন্তান একই দিনে ব্রজনাথ বাড়িতে এসে হাজির হয়েছে। বাংলা সাহিত্যের অধ্যাপক শশাঙ্ক শেখর বাগচি, যিনি প্রথম সীতারামের জীবনী লিখেছিলেন। দ্বিতীয় অধ্যাপকটি হচ্ছে রানীগঞ্জের সদানন্দ চক্রবর্তী, ইংলিশের অধ্যাপক। 3 নম্বরটি হচ্ছেন দর্শনের অধ্যাপক প্রমোদ রঞ্জন গুপ্ত। তা বাংলার শশাঙ্ক শেখর বাগচি, ইংলিশের সদানন্দ চক্রবর্তী আর দর্শনের প্রমোদ রঞ্জন গুপ্ত, এই 3 ব্যক্তিত্ব উচ্চশিক্ষিত, জ্ঞানের সাগর, 3টে আলাদা আলাদা সাবজেক্টের জন্মদাতা। 3 জনই সীতারামের মন্ত্র সন্তান। একই দিনে ধর্মের কল ব্রজনাথ বাড়ি এসে হাজির হয়েছে, আর সীতারামও সেদিন উপস্থিত রয়েছেন। তো এরা 3 জনে আগে এসে গুরু দর্শন করেছে, প্রসাদ নিয়েছে। এক জায়গায় 3 জনে বসে বসে গুজগাজ ফুসফাস করে বলা বলি করছে, দেখো আজকে কিন্তু একটা জিনিস আমরা উদ্ধার করব। একজন অপরজনকে বলছে, কি গো তোমার আবার মাথায় কি এলো? বলছে, না, এত যে ভারতবর্ষের বিখ্যাত সাধু সন্ত, জ্ঞানী গুণী, জগৎগুরু শঙ্করাচার্য থেকে আরম্ভ করে যাদেরকে আমরা প্রথম সারিতে রেখে মাথা নত করি,
তা তারা যে দলে দলে কাতারে কাতারে এসে যেখানে সেখানে যখন তখন ভগবৎ পুরুষ, মহাপুরুষ, অবতার পুরুষ, স্বয়ং ভগবান ইত্যাদি বলে বলে সব প্রণাম করে, সঙ্গ করে, প্রসাদ পায়, কথা শোনে, এসব তো অকাতরে দেখে আসছি যেদিন থেকে চরণে আশ্রয় পেয়েছি, গুরু বলে মেনেছি। তা আমরা তো ভগবানের কিছু দেখলাম না, বুঝলাম না। আজকে সরাসরি জিজ্ঞাসা করব, কি উত্তর দেয় দেখব। বলে তো বেশ প্রশ্ন আনলে, হ্যাঁ গো, জিজ্ঞাসা করার সাহস হবে? বলে কেন হবে না, মন্ত্র নেবার সাহস হয়েছে, চরণে স্থান দিয়েছেন কোনো যজ্ঞাযোগ্য বিচার না করে, আর এই কথাটা জিজ্ঞাসা করতে পারবো না? ছেলে বাপকে জিজ্ঞাসা করবে না তো করবে কাকে? করব। তিনজনে এক মন এক প্রাণ হয়ে একমত হয়ে এবার ঠাকুর ব্রজনাথ বাড়ি থেকে রামাশ্রম যাচ্ছেন। বলে এই আটকুড়ি বেটারা, ওখানে বসে বসে কি গুজুর গুজুর ফুসু ফুসু করছিস, যত ফালতু কথা, আয় রামাশ্রম যাবো চ। ঠাকুর আগে আগে আর 3 প্রফেসর সন্তান ঠাকুরের পিছে পিছে। একজন ডান দিক থেকে বলছে, বাবা বলুন না আপনি ভগবান কি না? বাবা কানে কালা, মুখে বোবা, আওয়াজ নেই। বাবা গন্তব্যস্থলের দিকে মন রেখে টপ টপ করে পা ফেলছে। এর যেই বলা শেষ হলো, আর একজন উনি এদিক থেকে করছে, বাবা বলুন না আপনি ভগবান কি না? চোরান আসনে ধর্মের কাহিনী। পাশ থেকে আর এক প্রফেসর কানের গোড়ায় এসে, বাবা বলুন না আপনি ভগবান কি না? ব্রজনাথ বাড়ির সদর দরজা থেকে রামাশ্রমের গেট পর্যন্ত 3 প্রফেসর কান পচাতে পচাতে চলল, বলুন না বাবা, বলুন না বাবা। এক প্রশ্ন, এ করছে বলুন না বাবা আপনি ভগবান কি না, ও করছে বলুন না বাবা আপনি ভগবান কি না। আমার মতন মুখ্য সূক্ষ্ম যে সে ব্যক্তিত্ব নয়। যাই হোক, একবারে রামাশ্রমের গেটে পৌঁছে গেছে। সীতারামের একটা চরণ রামাশ্রমের ভূমিতে আর একটা চরণ সরকারি রাস্তায়। দেখলে আর উপায় নেই, এই যা 3 জনে আরম্ভ করেছে, উত্তর না দিলে আমার আর রেহাই নেই আজকে। এমনি করে ঘাটটা পিছন দিকে ঘুরিয়ে সে নাক এই দেখানো যায় আর নাক এই দেখানো যায়। চিরকাল তো সমগ্র লীলাটাতেই তো দেখা গেছে যে ভীষণ প্রচার বিমুখ ছিলেন, নাম প্রচারে নেমেছিলেন, প্রাণ ঢেলে নাম প্রচার করেছেন। গুরুর প্রচারে নেমেছিলেন, অকাতরে গুরু কথা শুনিয়ে গেছেন। কিন্তু নিজে যে ভগবান এটা প্রচার করার জন্য তো নামেননি, সবসময় গোপন রেখেছেন। সে ছলে বলে কৌশলে চালাকি করে নিজেকে কেবল আড়ালে রেখে গেছেন। কিন্তু সে একটা গোদা বাংলায় কথা আছে, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? একটা ভালো ফুল ফুটলে কি নাকে ছিঁড়ে নিয়ে সে ঠেকাতে হয়? ফুল গাছ 10 হাত দূর থেকে বলে দেয়, আমি বকুল এখানে ফুটে আছি, আমি চাঁপা এখানে ফুটে আছি। তার সৌগন্ধ সৌরভ মানুষকে জানায় যে অমুক জায়গায় একটা চাঁপা ফুলের গাছ আছে, তমুক জায়গায় একটা বকুল ফুলের গাছ আছে, তাই এত মিষ্টি সৌগন্ধ আসছে। ছিঁড়ে নিয়ে এসে নাকে ধরলে তবে বোঝা যায় এখানে চাঁপা গাছ আছে, তা নয়। তা সীতারাম চাঁপা ফুল এমন কর্মের দ্বারা জগতে প্রচারিত হবেন, হয়েছেন, হচ্ছেন আজও। তা তিনি ঘুরিয়ে নাক দেখালেন 3 সন্তানকে। কীরকম দেখলেন, এরা তো যা ফাঁদে ফেলেছে, যে প্রশ্ন এনেছে, উত্তর না দিয়ে আমার আর রেহাই নেই। রামাশ্রমের মাটিতে একটা চরণ আর রাস্তায় একটা চরণ। ঘাটটি ঘুরিয়ে তার 3 সুযোগ্য সন্তানের মুখের দিকে চেয়ে বললেন, সীতারাম ভগবান নয়, এত বড় মিথ্যে কথাটা কি করে বলে বল? হ্যাঁ এ ভগবান, এটা বললে অহংকার হয়। সীতারাম ভগবান নয়, এত বড় মিথ্যে কথাটা কি করে বলে বল? তিনি সত্যবাদী, জিতেন্দ্রীয়, স্বয়ং ভগবান। সে যদি মিথ্যে কথা বলে তাহলে জগৎ তো মিথ্যা শিখবে, তাই মিথ্যে কথা বলতে পারেন না। সত্য তাকে বলতেই হবে, তাতে ধরা পড়লো কি ফাঁস হলো জানার দরকার নেই, সত্য তাকে বলতে হবে। সত্যই ভগবান। কাজী শেষমেশ উপায় খুঁজে বার করেছেন। মগজটি তো আমাদের মতন মগজ নয় গো। সারাটা জীবনে যা 150খানা গ্রন্থ কলম দিয়ে বেরোয়, গোটা ভারতে 100খানা আশ্রম প্রতিষ্ঠা হয়, কয়েক লক্ষ সন্তান মন্ত্র নিয়ে কৃতার্থ হয়, সমস্ত তীর্থ
শতাধিকবার ঘুঁটে ফেলে, সে মাতা তো যে সে মাতা নয়। অস্কার পায়নি, পদ্মশ্রী অমুক তমুক ইত্যাদি কেউ তাকে দেয়নি, কিন্তু সব শ্রীর উপরে। তার সমগ্র জীবনটা হিসেব করলে দেখা যায় যে কোনো শ্রী তার কাছে যাবার যোগ্য নয়, সব শ্রী তার পদতলে লুটোয়। তাই তাকে কোনো শ্রী দেবার ক্ষমতা কারোর হয়নি। হ্যাঁ, তা যাই হোক, কৌশলে ঘুরে বললেন সীতারাম ভগবান নয়। এত বড় মিথ্যে কথাটা কি করে বলে বল? যেই এই উক্তিটা মুখ থেকে বেরোলো, 3 প্রফেসর রামাশ্রমের দরজায় লুটিয়ে পড়ল, চোখের জলে বুক ভাসিয়ে নিজেদের সঁপে দিলেন, উত্তর পেয়ে গেছি। এতদিন লোক মুখে শুনেছিলাম, জেনেছিলাম, বিশ্বাসে ঘাটতি ছিল, প্রশ্ন ছিল, কৌতূহল ছিল। আজ 100% শিওর হলাম, 16 আনার 16 আনাই পূর্ণ হয়ে গেল মনের দিক থেকে, যে স্বয়ং ভগবানকে গুরুরূপে পেয়েছি। শাস্ত্র বলেছে গুরু ভগবান, তাই তুমি ভগবান নয়, তুমি ভগবানই গুরুরূপ ধরে এসেছো। গুরু ভগবান হয়ে যায়নি, ভগবান এসে গুরু হয়েছে। মনটি ভরিয়ে দিলেন। এই 3 প্রফেসরের মধ্যে যিনি প্রমোদরঞ্জন গুপ্ত, দর্শনের অধ্যাপক, তার কর্মজীবনে একদিন ইচ্ছে হলো সেরকমভাবে তো গুরুসঙ্গ করতে পারি না, সংসারী মানুষ, তারপরে সরকারি চাকরি করি, কলেজের অধ্যাপক, কত চিন্তা, কত ভারী ভুরি কাজ, কত কিছু নিয়ে তাকে থাকতে হয়। যেমন মাথাটাও ঠাকুর বড় মাপের ওজন দরের করেছেন, কাজের চাপটাও তো সেই রকম ওজনেরই এদের। এরা তো পথে ঘাটে ভ্যাজ ভ্যাজ করে বকার মতন লোক নয়, সর্বদাই এদের আদর কদর সমাদর সম্মান, খুব ভারী ভুরি লোকেরা। তা প্রচণ্ড ব্যস্ততা, সংসারী মানুষ, একদিকে সংসার একদিকে কলেজ, তেমন সময় পান না যে 5-7 দিন 10 দিন এসে একভাবে সীতারামের কাছে থেকে সীতারাম সঙ্গ করে নিজেকে ধন্য করবে। এটা একটা আফসোস। স্বয়ং ভগবানকে গুরু পেলাম, সেই 1 ঘন্টা একবেলা, এর বেশি আর গুরু সঙ্গ করতে পারি না, এত কাজের চাপ। এবারে আর কোনো কথা নয়, ও চাকরি যাক আর সংসারই যাক, এবারে দুর্গাপুজোর ছুটিতে 15 দিন ডোমুরদয়ে গিয়ে থাকবো, আশ মিটিয়ে গুরু সঙ্গ করবো, 15 দিন কাছে থাকবো। এইভাবে নিজের মনকে বুঝিয়ে, একবারে মরিয়া হয়ে বাড়ির লোকজনকে বুঝিয়ে দিন 15 ছুটি নিয়ে ডোমুরদা রামাশ্রমে ঠাকুরের কাছে এসে হাজির হলো। আর ঠাকুরের তো বরাবরের অভ্যাসে, ভারী লোকই হোক আর হালকা লোকই হোক, ক লিখতে কলম ভেঙে যায় এমন সন্তানেরও যে আদর, আর উচ্চশিক্ষিত জ্ঞানী বিরাট সম্পত্তির মালিক তার আদরও তেমন। সীতারাম এমন গুরু। যাই হোক, তা যেই এসে দাঁড়িয়েছে সকলকেই যেমন বলতেন, প্রত্যেকের প্রতি তার অভ্যাসটা যেমন ছিল, সেদিনও প্রমোদরঞ্জন গুপ্ত এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বললেন, আয় আয়, কতদিন পরে এলি, অনেক দিন দেখিনি, কেমন আছিস বল? মাটি ভালো আছে, সংসারের অমুক ভালো আছে, তমুক ভালো আছে, 1 থেকে 100 সংসারের সমস্ত ভালো মন্দ আগে জিজ্ঞাসা করলেন, জানলেন, কুশল বিনিময় হলো। সে গুরুকে প্রণাম করলে, গুরু হাঁড়ির খবর নিল, সব হলো। এরপরেই বলছেন, এত আসিস থাকিস না তো, কদিনের ছুটি নিয়ে এসেছিস বল? সে যে কি চিন্তা ভাবনা করে মাথায় এঁটে এসেছে তা তো সীতারামের অজানা নাই। সেই জন্য আগেই বলছে, এত তো আসিস থাকিস না তো বাবা, খালি পালিয়ে পালিয়ে যাস, কদিনের ছুটি নিয়ে এসেছিস, কদিন থাকবি তো? খুব আদর করে ঠাকুর একবারে স্নেহ ভরে মিষ্টি করে বলছে, কদিন থাকবি তো? তো প্রথমেই বলল, হ্যাঁ বাবা। সর্বান্তর্যামী সীতারাম তিনি তো বুঝেই নিয়েছেন যে মাথায় এই নিয়ে আসছে সে। তা কুশল বিনিময় করে প্রণাম করলো, আশীর্বাদ হলো, কুশল বিনিময় হলো, হয়েই বললেন, বারবার আসিস থাকিস না তো,
এর মন ভরে না, বড় ছুঁয়ে ঠক্কর মেরে চলে যাস। কদিনকার ছুটি নিয়ে এসেছিস, কদিন থাকবি তো? সে বলে হ্যাঁ বাবা, তুমি কৃপা করে রাখলে, এবারে বাড়িতে বলে সেইভাবেই নিজেকে বুঝিয়ে এসেছি। দিন 15 তো বটেই, খুব ইচ্ছা দুর্গাপুজোটা তোমার কাছে কাটাবো, দশমীর প্রণামটা সরাসরি তোমার চরণে নিবেদন করে তবে বাড়ি ফিরবো। বাবা বাবা, সোনা ছেলে। আবার চিবুকটা ধরে দুটো চুমু খেলেন, আদর করলেন। সীতারামের মন ভরে গেল, কিনা 15 দিন থাকবে। যে 5 ঘন্টা থাকে না কোনো দিন, সে 15 দিনের ছুটি নিয়ে এসছে। সীতারাম একবারে মানে কি বলবো, অভিভূত হয়ে গেলেন, প্রাণ ভরে গেল। দুবারের জায়গায় 10 বার চিবুকটা ধরে চুমু খাচ্ছেন, মাথায় হাত রাখছেন, একবারে অন্তর পূর্ণ হয়ে গেল। তার প্রফেসর বেটা 15 দিনের ছুটি নিয়ে এসেছে, এত আনন্দ। ঠিক আছে, থাক, মন প্রাণ খুলে গুরুকর্ম কর, নাম শোন, নাম কর, বাড়ি তো যাবি, ভগবানের উপর ছেড়ে দে না, ভগবান কদিন সংসার সামলাবে। বাহ বাবা, খুব শুনে খুশি হলুম। থাক, দুর্ভাগ্য, এলো ভালো, মহাসমাদরের সঙ্গে ঠাকুর গ্রহণ করলেনও ভালো, আনন্দের সীমা পরিসীমা নেই। কিন্তু মানুষ ভাবে এক, ঘটে যায় আর এক। 15 দিনের ছুটি নিয়ে এসছে। ষষ্ঠীর দিন রাত্রিবেলা বাড়ি থেকে একটা দুঃসংবাদ এলো, বাড়িতে এমন একটা কিছু বিপদ অঘটন ঘটেছে, সপ্তমীর সকালবেলায় বাড়ি চলে যেতে হবে, থাকা যাবে না কোনো মতেই। কি কঠিন গুরুর পরীক্ষা! গুরুর মতো যদি গুরু হয়, কি পরীক্ষা করতে হয়, আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যে কি যোগ্যতার দরকার, কি ভক্তির দরকার, কতখানি চোখের জল অন্তর নিংড়ে দিলে তবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়, পাশ করা যায়, স্যার বলার অপেক্ষা রাখে না। ষষ্ঠীর সন্ধে দুঃসংবাদ এলো বাড়ি থেকে, বাড়িতে বিপদ, কাল সকালবেলায় চলে যেতে হবে। মুখটি এতটুকু হয়ে গেছে, চোখে জল টলটল করছে। ঠাকুরের কাছে গিয়ে বলছে, বাবা আমার দুর্ভাগ্য, বাড়ি থেকে একটা দুঃসংবাদ এসেছে, কাল সকালে বাড়ি যেতে হবে। কি পাপ করলাম যে তুমি আমাকে কাছছাড়া করছো? বড় সাধ করে এলাম, কোনোদিন থাকতে পাই না, 15 দিন থাকবো, পুজোটা তোমার কাছেই কাটাবো, গুরুদেবের চরণে ইষ্টের অঞ্জলি দেবো, আর বিজয়া দশমীর প্রণামটা প্রত্যক্ষভাবে তোমার কাছে পেয়ে চরণে মাথা রেখে নিবেদন করব। প্রতিবারই তো হয় চিঠিতে প্রণাম জানাই, আর তা নইলে যদি আসার সৌভাগ্য হয়, তুমি যদি কাছে থাকো, যদি কথা বলো, তাহলে হয়তো আসবার সুযোগটা কোনোবারে হয়েছে। তো এবারে ইচ্ছেই করেছিলাম 15 দিন থাকবো, পুজোর 4 দিন তোমার চরণে অঞ্জলি দেবো, আর দশমীর প্রণামটা পায়ে মাথা রেখে করতে পারবো। তুমি তো মেনেও নিলে, গ্রহণও করলে, কিন্তু একই করলে ঠাকুর, আমার কপাল এত মন্দ, কি পাপ করেছি যে আমাকে তুমি বাড়ি পাঠিয়ে দিচ্ছ? কিচ্ছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা যা ভেবেছেন তার বাইরে যাবার ক্ষমতা তোরও নেই, এরও নেই, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস নি। সংবাদ এসেছে, যেতে হবে, কর্তব্য আগে। ঠাকুর হাসি মুখে মনটিকে খুব করে দিয়ে পরের দিন সকালে বাড়ি চলে যেতে বললেন। যথারীতি সকালবেলা উঠে ঠাকুরকে একটা প্রণাম করে ভারাক্রান্ত মন নিয়ে বাড়িও সে ফিরল। খুব ঘটা করে দুর্গাপুজো চলছে, যে জন্যে গেছে সে কাজে গিয়ে সে ব্রতী হয়েছে, ভগবানের চরণে বিপদের কথা জানিয়েছে, তার চেষ্টার কোনো ত্রুটি নেই। কিন্তু একটা মন গুরুচরণে পড়েই আছে, থাকতে পেলাম না, থাকতে পেলাম না। এতদিনের স্বাদ তিনি গ্রহণ করলেন, অথচ আমায় চলে আসতে হলো, এমন সংসার, হ্যাঁ ত্যান, নানান রকমের মাথায় ঘুরছে, মনটি ভারাক্রান্ত। সপ্তমী গেল, অষ্টমী গেল, নবমী গেল, দশমীর রাত্রি এসেছে। রাত্রির যখন 3:30 পৌনে 4, সকাল হলেই বিজয়া দশমী। রাত্রি 3:30 পৌনে 4 প্রমোদ রঞ্জন যে ঘরে শুয়ে আছে,
ঠাকুরটি আমার সেই ঘরে গেছেন, মশারিটা এমনি করে ধরে বলছেন, কিরে ওঠ, আজ বিজয়া দশমী, ওঠ প্রণাম কর। এরা মশারিটা ধরে আছেন, দরজায় খিল দিয়ে প্রমোদ রঞ্জন নিজের ঘরে ঘুমোচ্ছে। রাত্রি 3:30 পৌনে 4টে বাজে। আজ যে বিজয়া দশমী, খেয়াল নেই, এসেছি, ওঠ প্রণাম কর। ধারমার করে বিছানার উপর উঠে দেখি মশারিটা ধরে মেঝে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি মশারিটাকে তুলে বেরিয়ে এসে চরণে মাথা রেখে প্রণামটি করলেন। চোখের জলে বুক ভেসে যাচ্ছে। তুমি এসেছো ঠাকুর, তুমি এমনি করেই আসো ঠাকুর। দু চোখ বেয়ে ঝরঝর করে জল পড়ছে। প্রণামটি করে চোখের জল বুঝে তাকিয়ে দেখলেন মশারিটি ছাড়া কেউ নেই। বিপদমুক্ত হয়ে সুস্থ মানসিকতা পেয়ে পুজোর ছুটির পরে একদিন ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুর রয়েছেন ওইরকম দূরে আসছে। ঠাকুর নিজের আসন থেকে বসেই বলছেন, আয় আয়, কিরে দশমীর প্রণামটা করতে পেরেছিলিস তো? ভাবতে পারো যে কাকে গুরু রূপে পেয়েছি, তার কৃপার হাতটা কত বড়। আর কৃপা যখন করেন কোনো হিসেব না কষে ভাণ্ডারটি ঢেলে দেন। দুর্ভাগ্য যে আমরা নিতে শিখিনি, নিতে জানি না, তাই আমাদের এত প্রশ্ন, এত কৌতূহল, এত যন্ত্রণা, অনেক কিছুর অভাব। তাহলে সীতারামকে পাওয়ার পরে আর কিছু অভাব হবার কথা নয়। ভক্তি বলি, আর সম্পত্তি বলি, ভালোবাসা বলি, গাড়ি বাড়ি বলি, যে যেরকম মনের মানুষ, যে যেভাবের মানুষ, যার যেমন চাহিদা, তার সব কিছু পূরণ করার জন্যই সীতারাম। অতীতে তিনি মন্ত্রদানের সময় বলতেন, নিজের বেলাতেও শুনেছি, 100 জনের বেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশ থেকে শুনেছি, কার কাছে মন্ত্র নিয়েছিস? বাবা তোমার কাছে। কি পেয়েছিস বল? চুপ করে আছে। জপ করিস না। যখন কিছু বলতে পারলো না, এসেই প্রণাম করলো। ঠাকুর হাতটা ধরে সোজা করলেন, কিছু বুকটা ধরে দাঁড় করালেন, মাথায় হাত রাখলেন। কতদিন মন্ত্র নিয়েছিস? এতদিন। কোথায় নিয়েছিস? অমুক জায়গায়। কে তোর গুরু? না তুমি। কি পেয়েছিস? যদি এক কথায় বলতে পারে যে আমি আনন্দ পেয়েছি, কি এই দেখেছি, কি এই শুনেছি, কি এইভাবে তুমি কৃপা করেছো আমাকে, তাহলে তো আনন্দের সীমা নেই। গুরু শিষ্য একাত্ম হয়ে যায়, আনন্দের সাগর বয়ে যায় সেখানে। কিন্তু গুরুর আনন্দের সীমা নেই, শিষ্য বলতে পারছে না, জপ তো করে না, মুখ টিপে রুনুঝুনু করে দাঁড়িয়ে আছে। তখন বললেন, জপ করিস না? আর 5 জনে আসছে দেখে এসেছিস, মন্ত্র নিতে হয় নিয়েছিস, মন্ত্র চালের বাতায় গোঁজা আছে। সদ্গুরু কি করবে বাবা? ঝিনুক বাটি করে গুলে খাইয়ে দেবে? মন্ত্রটি জপ করতে হবে তো। মন্ত্র যখন মন্ত্রই নয়, সদ্গুরুর আশ্রয় পেয়ে কি হবে? জপ করিস না, তাই উত্তর দিতে পারলি না যে কি পেয়েছিস। ওমা বলতে বলতেই আর এক আগন্তুক ঢুকলো। সে যেই প্রণাম করে সোজা হলো, ঠাকুর তার হাতটি ধরে জিজ্ঞাসা করছেন, কেমন আছিস? বাড়ির সব খবর ভালো? কি পেয়েছিস? বাবা 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 কি পেয়েছিটা আর বেরোচ্ছেই না। এত পেয়েছে যে শুধু বাবা বাবা করছে, আর চোখের জলে বুক ভেসে যাচ্ছে। একই সঙ্গে ও অশ্রু, পুলক, কম্প, থরথর করে তালপাতার মতন কাঁপছে, চোখ দিয়ে দরদর করে জল ঝরছে, আর শুধু কাঁপা কাঁপা গলায় বাবা বাবা বাবা, এই বলতেই পারছে না যে কি পেয়েছি। সীতারাম ওর হাতটা এক হাতে ধরলেন, আর এই নাস্তিক সন্তানের হাতটা এক হাতে ধরলেন। ধরে এমনি করে দুটোকে এক করে দিয়ে বলছেন, আগে গুরু সঙ্গ, আগে গুরু ভাইয়ের সঙ্গ কর, তারপরে গুরু সঙ্গ করিস। দেখ আটকুড়ির বেটা কি পেয়েছে, চোখের সামনে দেখছিস অশ্রুপুলক কম্প। আর যা পেয়েছে তা তো বলতেই পারছে না, একবারে ডুবে গেছে। জপ করবি, জপ করবি,
মন্ত্র চালের পাতায় গুঁজে রাখলে কিচ্ছু হবে না। এর কাছে মন্ত্র পেয়েছিস মানে ভগবান পেয়েছিস, মন্ত্র পাসনি, ভগবান পেয়েছিস। এ যাকে দেয় তাকে মন্ত্র দেয় না, ভগবান ধরিয়ে দেয়। তোর যা নেই এর মন্ত্র তোকে তাই দেয়, আর তোর যা আছে এর মন্ত্র তা রক্ষা করে। জপ করবি, ঘরে বসে সব পাবি। দেখ আটকুড়ির বেটা বলতেই পারলো না যে কি পেয়েছে, এত পেয়েছে যে বলবার শক্তি নেই। আগে ওদের সঙ্গ কর, তারপরে এর কাছে আসিস। তা হতভাগ্য আমরা, তার কথা বলতে গর্ববোধ করি, শুনতে গর্ববোধ করি, আনন্দের জোয়ার বয়ে যায়, সব ঠিক, কিন্তু আসল কাজেই ফাঁকি। যত তাড়াতাড়ি সংসারের ছাইরাই চিন্তা করি, যত সহজে বাজে চিন্তা করে মন ভারাক্রান্ত করি, যন্ত্রণা টেনে নিই, একটু তার কথা চিন্তা করি না। আর বর্তমান সময়ে যা এসেছে, শুধু তো সীতারাম কথা বলবার আর হেলায় শ্রদ্ধায় নাম নিয়ে থাকবার সময় এসেছে। প্রত্যেক মঠ মন্দির আশ্রম কলুষিত, একটা সাধুসন্ত কেউ ঠিক নেই। পরনে গেরুয়া, গলায় একগোছা মালা, কপাল জোড়ে তিলক, রাজনীতির অঙ্ক কোশ্চার ব্যাংক ব্যালেন্স করছে। নিজেদেরই কিছু প্রাপ্তি নেই, তারা আবার শিষ্যকে কি দেবে? প্যান্ট জামা পরে আসছে, দীক্ষা হয়ে যাচ্ছে, ঘড়ি আংটি পরে আছে, দীক্ষা হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্র হয়ে যাচ্ছে, মাইক্রোফোনে মুখ দিয়ে মন্ত্র চলে যাচ্ছে। হা সীতারাম, কি দেখালে আর কি দেখছি। যেখানে সেখানে যাত্রার কাছে গিয়ে গেরুয়া দেখে, চমক দেখে কেউ ভুলো না, আমি করজোরে বলছি। সীতারামের ছবির কাছে বসে বলবে, তোমার দেওয়া নাম সেটাই আমার মন্ত্র, আর তুমিই আমার গুরু। তুমি পর্দায় নেই, তুমি ওই ইয়েতে ছবির মধ্যে নেই, তুমি আমার ভেতরে আছো, তুমি আমার পূজার আসনে বসে আছো, তোমার নামই আমার মন্ত্র, তুমিই আমার গুরু। এই বলে সীতারামকে গুরু জেনে কায় মনোবাক্যে দুহাত দিয়ে কাজ করো, মুখে হরে কৃষ্ণ নাম করো, আর মনে প্রাণে জানো সীতারাম গুরু। আমরা কেউ গুরুর যোগ্য নেই। এই আজকের দিনে ভগবানের সামনে, আর তোমরাও আমার সকলের শ্রদ্ধেয় প্রণম্য, একটা হয়তো নিজের কথা বলে ফেলছি খুব, এটাও ঠাকুর আমার বলতেন, আত্মপ্রচার আত্মহত্যার সামিল। নিজের কথা বলতেও নেই, কিন্তু তবু বলছি একটা কথা, অপরাধ হচ্ছে কিনা ঠাকুর জানেন। বিশ্বাস করুন, আজ 36-37 বছর ধরে আমার কাছে মন্ত্র নেবার জন্য অনেকে লালায়িত, কাকুতি মিনতি করে। আমার প্রথমে সুযোগ এসেছিল, আমি তখন দিগসুই মাতৃমন্দিরের সেবক। আমার পরম গুরুপুত্র শ্যামাশঙ্কর বিদ্যাভূষণ দেব এই শরীরটাকে পাঠালেন একদিন গোজেনাদাসপুরে এক ভক্তের বাড়ি শ্রাদ্ধ বাসরে গীতা পাঠ করতে। আমি দীর্ঘ 16 বছর দিগসুই মাতৃমন্দিরে ছিলাম। মা তো জানেই, অনেকেই জানে, দীর্ঘ 16 বছর দিগসুই মাতৃমন্দিরে ঠাকুর রেখেছিলেন এটাকে কমলা মায়ের সেবায়। তা থাকাকালীন তখন পরম গুরুমা ছিলেন, পরম গুরুপুত্র শক্ত সামর্থ্য ছিলেন, বহুভাবে ওদের সঙ্গ করার, কথা শোনার সুযোগ সৌভাগ্য হয়েছে আমার গুরু কৃপাতে। তা একদিন হঠাৎ শ্যামাশঙ্কর বিদ্যাভূষণ দেব, ঠাকুরের গুরুপুত্র, আমি জ্যাঠামশাই বলি ডাকতাম, একদিন ডাকলেন, এই অরূপ শোন। আমি বলুন। আমার বাবার এক ঘর যজমান আছে গোজেনাদাসপুরে। বাবা যজমানি করতে করতে চলে গেছেন, এও দীর্ঘদিন ধরে রেখেছিল, কিন্তু এখন এই অসবর্ণ বিয়ে আর অসৌচ সংকোচের জ্বালায় সব মাথায় তুলে দিয়েছি, আর কারো কাজ করতে যাই না বাবা। ঠাকুর যা দিয়েছেন গোপালের দয়ায় হাসি মুখে শেষ দিন অবধি চলে যাবে, আর পারি না, আর রুচিও হয় না, শরীরও গেছে আর অনাচারে ভরে গেছে, আর যাই না। তা ওরা আমার বাবার যজমান বলে আজও 1 মাস অশৌচ করছে। খন্ডানের এক ভদ্রলোকের নাম করলেন, অমুক যাবে শ্রাদ্ধ করাতে আর তুই যাবি গীতা পাঠটা করে দিতে। ওরা 1 মাস অশৌচ করেছে, কাজেই তোরা আটকাবে না, আমি তোকে পাঠাচ্ছি, আমাদেরই যজমান,
আমার শরীর গেছে, প্লাস এখন অনিয়মে ভরে গেছে বলে আমি ছেড়ে দিয়েছি। কিন্তু যেহেতু ওরা 30 দিন অশৌচ করছে, আমি তোকে পাঠাচ্ছি, তুই বাবা গীতা পাঠটা করে দিবি। খন্ডানের অমুক যাবে শ্রাদ্ধ করবে, তুই গীতা পাঠ করবি। আমার পরম গুরুপুত্রের নির্দেশ শিরোধার্য করে মাথায় নিলাম। যেহেতু 30 দিনে অশৌচ করছে, আমার রাস্তা খোলা, কারণ আমার গুরুর নিয়মটা যখন সেখানে বজায় আছে, আর আমার পরম গুরুপুত্র যখন আমাকে পাঠাচ্ছেন, বুক দশাত করে আমি গেলাম। তা সেই শ্রাদ্ধ বাসরে গিয়ে দেখলাম বিরাট শিক্ষিতের বাড়ি, মানে গোদা বাংলায় বলতে গেলে সে বাড়ির ঝিচাকররা এমে। এমন একটা বাড়িতে দীক্ষিত জ্যাঠামশাই আমাকে পাঠালেন, সীতারামের গুরুপুত্র যে বাড়িটায় পাঠালেন, শিক্ষিতের বাড়ি, মা সরস্বতী বিরাজ করছে, ছেলে বউ নাতি নাতনি এমএ ডবল এমএ এইসব, উচ্চশিক্ষিতের বাড়ি, তেমনি ধর্মপরায়ণ। সেই বাড়িতে গেলাম। প্রথমে আলাপ পরিচয় হলো, পা ধুইয়ে দিল, চেয়ারে বরণ করে নিয়ে গিয়ে বসালো, কিছুক্ষণ পরে জোগাড় রেডি করে দিয়ে অনুমতি দিল, গীতা পাঠে বসলাম। উনি শ্রাদ্ধের কাজ করছেন, আমি গীতা পাঠ করছি, মিটে গেল। কাজের শেষে ফল জল ইত্যাদি ঠাকুরজার দিলেন, নিলাম। এবার বিদায়ের পালা, প্রণাম প্রণামী ইত্যাদি করে বিদায়। তা সেই বাড়ির মেয়ে জামাই অমুক তমুক সব যারা আমন্ত্রিত এসেছে, বাড়ি গিজগিজ করছে লোকজন, আত্মীয় স্বজন বেশ কয়েকজন এসে আমার চেয়ারের কাছে করজোরে বসে হঠাৎ বলে উঠল, আপনি দীক্ষা দেন না? না মা, আমি দীক্ষা দিই না। পাশ থেকে আর একজন পুরুষ মানুষ, তাদেরই হয়তো স্বামী কি কেউ, কেন দেন না কেন? আপনি সাধু মানুষ, আপনি সীতারামের শিষ্য, আপনি নিজে তিলকধারী, অমুক তমুক। আর সব ঠিক আছে, যেগুলো বললেন সব ঠিক আছে। প্রথমত এটার ব্রাহ্মণ শরীর, দীক্ষাদানের অধিকার শাস্ত্র দিয়েছেন। এটার ব্রাহ্মণ শরীর, দীক্ষাদানের অধিকার শাস্ত্র দিয়েছেন প্রথমত। দ্বিতীয়ত সদ্গুরুর আশ্রয় পেয়েছি, সোজা পথে চলছি, শাস্ত্র মানি, শাস্ত্র জানি, মন্ত্র দিতেই পারি, যা বললেন এর মধ্যে কোনো 19-20 নেই, একদম ঠিক। কিন্তু দিই না। কেন দেন না? কারণ আমি অযোগ্য বলে। আমি নিজে চলতে গেলে এখনো পা কাঁপে টলে পড়ি, কার বোঝা বইব? সেই জন্যে দিই না। না, এসব ওসব কথা শুনতে রাজি নন, শুনতে বাধ্য। গুরুগীতায় ভগবান শঙ্কর কৈলাসে বসে পার্বতী চরণটি ধরে একটা একটা করে প্রশ্ন করছে, আর দেবাদিদেব শঙ্কর জগন্মাতাকে উত্তর দিচ্ছে, গুরব বহবঃ সন্তি শিষ্যবিত্তাপহারকা দুর্লভয়ং গুরুর দেবী শিষ্য সন্তাপহারকা। জানো পার্বতী, শিষ্যের ধন সম্পত্তি অপহরণকারী গুরুদেব জগতে লক্ষ লক্ষ, কিন্তু শিষ্যের সন্তাপহরণকারী গুরুদেব জগতে বিরল। দুঃখ দুর্দশা অভাব অশান্তি সব কিছু টেনে নিয়ে শিষ্যকে আনন্দে ভরিয়ে দেওয়ার যে গুরু, সেটা ভগবান শ্রী চৈতন্যদেব, ভগবান শ্রীরামকৃষ্ণদেব, ভগবান সীতারাম দাসঙ্করনাথ দেব, জগন্মাতা আনন্দময়ীমা, ওই বালানন্দ ব্রহ্মচারী ইত্যাদি ইত্যাদি, ওই থাকের যারা যারা ভারত মাতার সুসন্তান, অমৃতস্ব পুত্র, সেই সমস্ত অমৃতের পুত্র যারা, সাধক শিরোমণি যারা, সন্ন্যাসীর চূড়ামণি যারা, তারা হচ্ছেন শিষ্যের সন্তাপহরণকারী গুরু। আমার মতন শিষ্য কাকে মন্ত্র দিয়ে তাকে উদ্ধার করবে? বড়জোরই পথটা বলে দিতে পারে, যেমন বললাম যে সীতারামকে গুরু মানো, হরে কৃষ্ণ নামকে মন্ত্র বলো, আর গঙ্গার মতন তীর্থ নেই, সুযোগ পেলেই গঙ্গায় একটা ডুব দিয়ে এসো, সব পাপ কেটে যাবে, এইটুকু বলতে বোঝাতে পারি, এর বেশি কিছু নয়। তো কাজেই আমি মন্ত্র এই জন্যে দিই না। আমি নিজে চলতে গেলে এখনো মাথা টলে পা কাঁপে, কার ভার নেবো? পারবো না। গুরু হওয়া এই জন্যে নয় যে খাতায় নাম উঠুক আর ব্যাংকে টাকা বাড়ুক, এর জন্যে গুরু নয়। কাজেই আমি অপারগ। তো সেই শুভ সূচনা এমন জায়গায় পাঠিয়েছিলেন আমার পরম গুরুপুত্র, সেই যে নস্যাৎ করে এলাম। আজকে এই 36-37 বছরে যদি মন্ত্রদান পর্ব এই শরীরটা চালু করে দিত, 10,000 শিষ্য হতো। এই ঠাকুর শুনছে, পারিনি না,
অকাতরে পাঠ প্রবচন করে বেড়াই। যে কোনো সম্প্রদায়ের মঠ মন্দির হোক, যে কোনো ব্যক্তিগত বাড়ি হোক, অনেক কিছুই খাই না, অনেক জায়গায় যাই না, অনেক নিয়মে ঠাকুর চালান, কিন্তু যখনই শুনি যে ধর্মসভা কিছু বলার জন্য আহ্বান করছে, আগেই মনে হয় দুটো ধর্মশাস্ত্র নিয়ে কথা বলতে যাব না। খাওয়াটা কি সব? যেখানে যেমন সেখানে তেমন চালাই, কোথাও এক গ্লাস দুধ, কোথাও একটা বাতাসা জল, কোথাও সেটাও নয়, একটা গোটা ফল ব্যাগে দিয়ে দিল, মাথায় তুলে নিয়ে চলে এলাম। তা যেখানে যেমন সেখানে তেমন করতে হয় করি, কিন্তু পাঠ প্রবচনের কোনো জাত ধর্ম নেই। অকাতরে ভগবানের কথা বলো, নামের মহিমা বলো, তীর্থের মহিমা বলো, সাধু সন্তের কথা বলো, শাস্ত্রের কথা বলো। ঠাকুর আমার শিখিয়েছেন, সাহস দিয়েছেন, যাই বলি। তা গুরুগিরিতে অক্ষম, আর সবেতে অনেকটাই তার কৃপা হলে এগিয়ে যেতে পারি। বল। আশিস নিলি সবাই, মায়ের আশিস একটুখানি, মা আবার চলে যাবেন ওই ঘরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আপনার কথা আবার ঠিক আছে। জয় গুরু। কথা আবার একটু শুনবো আমরা। মায়ের গুরু গুরু আশিস নিয়ে নেওয়ার পর। একদম একদম একদম। মার্জনা করবেন। গুরুদেব না, কিচ্ছু অপরাধ নেই, সব তো ঠাকুর। সে রামকৃষ্ণের মতোই আমাকেও বলতে হলো, সব আমার ঠাকুর। আজকে এখানে যে যা বলবে, শুনবে, করবে, খাবে, মাখবে, দেখবে, সব আমার ঠাকুর। আমাদের কি অস্তিত্ব আছে গো? যাকে দেখে এসেছি, যার টানে এসেছি, যার আহ্বানে এসেছি, যার চরণে মাথা নত করে নিজেকে ধন্য করব বলে এসেছি, সে ছাড়া এখানে কি আছে? এই অমৃতময় বাণী আরেকটু গুরু গুরু গুরু।